একটু ভাবুন তো, এমন একটি নবীর কথা যিনি জন্ম থেকেই কথা বলা শিখেছিলেন। তিনি কৈশোর থেকে আল্লাহর পক্ষে সত্যের সাক্ষাৎ দিয়েছিলেন। এটাই ছিল আল্লাহর একটি বড় নির্দেশনা। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল অত্যন্ত পবিত্র ও নেকি নারী। তিনি একা একা আল্লাহর ইবাদত করত। তার পুরো জীবন ছিল আল্লাহর অনুগত্যে ভরা। তিনি সবসময় আল্লাহর কাছে থাকতে চাইতেন। তারপর মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নেমে এলো এক কঠিন পরীক্ষা। এমন এক পরীক্ষা যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে। তিনি একা হয়ে পড়েছিলেন। চারপাশে শুধু প্রশ্ন, আর তার মনে শুধু আল্লাহর উপর ভরসা। কিছুদিন পর মরিয়ম আলাইহিসসালাম একটি নবজাতক শিশুকে নিয়ে ফিরে এলো তার কওমের কাছে। মানুষ তো অবাক, তারা কিছুই বুঝতে পারলো না। তারা ভাবলো এটা কিভাবে সম্ভব। তারা খুবই অবাক হলো। তারা নানান প্রশ্ন তুলতে লাগলো। কেউ কেউ আবার অভিযোগ করতে লাগলো। তারা বলল, মরিয়ম, তুমি তো একজন পবিত্র নারী ছিলে, এটা কিভাবে করলে তুমি? আবার কেউ কেউ রেগে গিয়েছিল। কিন্তু মরিয়ম আলাইহিসসালাম কিছুই বলল না। তিনি একদম চুপচাপ রইল। তিনি শুধু শিশুটির দিকে তাকিয়ে ইশারা করলো, যেন শিশুটি কিছু বলতে চাইছে। আর তখনই সবাই অবাক হয়ে গেল। সেই ছোট্ট শিশু যে কিনা দুধ পান করে, সেই শিশু কথা বলতে শুরু করলো। হ্যাঁ, এটাই ঈসা আলাইহিসসালাম বলল। সবাই হতবাক হয়ে গেল। শিশু ঈসা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তিনি কিতাব দিয়েছেন। কৈশোরে তিনি সত্য ঘোষণা প্রকাশ করে দিলেন। ভাবুন তো, যখন তিনি ছোট ছিলেন, একটি ছোট শিশু তখনই জানিয়ে দিলেন তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর বান্দা, আর আল্লাহ তাকে মানুষকে সঠিক পথ দেখানোর কাজে পাঠিয়েছিলেন। সময় যেতে লাগলো। শিশু ঈসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি বড় হয়ে সত্যের ডাকে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। ঈসা আলাইহিসসালাম মানুষকে ডাকতে লাগলেন। তিনি বললেন, হে মানুষ, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি মানুষকে ভালো কাজের দিকে ডাকলেন। আর আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন কিছু অসাধারণ ক্ষমতা। এগুলো ছিল মুজিজা, নবীদের নির্দেশ। মনে রাখলেন, এই ক্ষমতা ছিল শুধু আল্লাহর ইজাজতে ও আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিসসালাম মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করলো। তিনি হাত দিয়ে মাটির পাখি তৈরি করলো। মানুষ দেখে অবাক হয়ে গেল। তারপর তিনি আল্লাহর নাম নিয়ে সেই মাটির পাখিতে ফু দিলেন, আর আল্লাহর কুদরতে সেই মাটির পাখি সত্যি সত্যি জীবিত হয়ে উড়ে যেতে লাগলো আকাশে। এটা ছিল আল্লাহর এক বড় নির্দেশনা। ঈসা আলাইহিসসালাম এমন সকল মানুষদের সুস্থ করতেন যারা জন্ম থেকেই অন্ধ ছিল, যারা কিছুই দেখতে পেত না। তারা ঈসা আলাইহিসসালামের দোয়াতে সুস্থ হয়ে যেত। যারা যারা জীবন অন্ধকারে কাটিয়েছিল, তারা আলো ফিরে পেতে লাগলো। তারা প্রথমবারের মতো পৃথিবী দেখতে পেল। কি আনন্দটাই না পেল তারা! এটা ছিল আল্লাহর রহমত। তিনি কুষ্ঠকাঠিন্য রোগীদেরও সুস্থ করতেন। কুষ্ঠকাঠিন্য রোগ এমন একটি ভয়ানক রোগ ছিল যা মানুষের শরীরের ক্ষতি করত, কিন্তু ঈসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে তা সুস্থ করে দিতেন। মানুষ এসব দেখে অবাক হয়ে যেত। তারা বুঝতে পারত এগুলো সাধারণ মানুষের কাজ না, এটা শুধু আল্লাহর ক্ষমতাতেই দেখা যেতে পারে। আর সবচেয়ে বড় মুজিজা ছিল মৃত মানুষকে জীবিত করা। হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে মৃত মানুষকে জীবিত করে দিতেন। যে মরে গিয়েছিল সে আবার চলতে ফিরতে শুরু করত। সবাই চোখের সামনে দেখতেন কিভাবে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করে দিতেন। এটা ছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় নির্দেশনা। কিন্তু ঈসা আলাইহিসসালাম কখনো বলতেন না যে এই ক্ষমতা তার নিজের। তিনি বলতেন, এসব কিছু আল্লাহর ইজাজতেই হচ্ছে। আমি তো আল্লাহর একজন বান্দা। তিনি সবসময় মানুষের একই কথা বলতেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরিক করো না। তিনি মানুষকে তাওহীদের দিকে ডাকতেন, কিন্তু সবাই তার কথা শুনতো না। কিছু মানুষ তার কথা মানতে চাইতো না। তারা সবসময় তার বিরোধিতা করত। তারা সত্য মেনে নিতে চাইতো না। তবুও কিছু মানুষ সত্যকে চিনতে পেরেছিল। তারা ঈসা আলাইহিসসালামের কথা মেনে নিয়েছিল। তারা সত্যের সঙ্গী হয়েছিল। এক সময় ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বলল, আমরা আবার একটি নির্দেশ দেখতে চাই। আমরা চাই আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠাক। তারা খুব বিনয়ীর সাথে এই আবদারটি করল।
আর আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তিনি আসমান থেকে খাবার পাঠালেন। একটা দস্তরখানায় খাবার টেবিলে খাবার নেমে এলো। এটা ছিল আল্লাহ তাআলার একটি বড় নির্দেশনা। তারা বুঝতে পারল ঈসা আলাইহিসসালামের প্রতিটি মুজিজা আল্লাহর নির্দেশের পক্ষ থেকেই আসে। তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। মুজিজার আসল উদ্দেশ্য ছিল মানুষকে অবাক করা নয়, বরং মানুষের হৃদয় সত্যের দিকে ফেরানো। মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, তার পথে আসতে পারে। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত বান্দা ও রাসূল। তিনি কখনো অহংকার করেনি, তিনি সবসময় বিনয়ী ছিলেন। তিনি আল্লাহর ইবাদত করতেন। মনে রাখবেন, সত্যিকারের শক্তি মুজিজা নয়, সত্যিকারের শক্তি হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহর আনুগত্য করা। এটাই হলো আসল সফলতা।